জোহরা, নারীদেরকে জান্নাত দেওয়া হবে। সমস্ত জান্নাতি নারীদের নেত্রী যিনি হবেন তার নাম হলো ফাতেমা। তাকে আল্লাহ একটা ডিগ্রি দিয়েছেন, নাম হলো জহুরা ডিগ্রি। ধরে কোন কি ডিগ্রি? মায়েরা যারা পর্দার অন্তরে একটু শোনেন, কারণ মেয়েরা যদি পর্দার মধ্যে যায় আমাদের যুবক নিয়ে কোনো টেনশন করা লাগবে না। আজকে যুবকরা 4G 5G মোবাইল নিয়ে সবসময় ঘরে ঘরে, কি ঘরে না? ঘরে না? আমার মতন বক্তাকেও যুবক আসতেছি আটকে দেয়, হুজুর একটু দাঁড়ান, কি জন্যে? একটা সেলফি। হাই রে, যুবকেরা তো হসে ভাই। এরকে চাল চলন মুড মোশন দেখলে এরকম হওয়ার পেছনে কারণকে জানেন? এরকে ভিতরে একটা আকাঙ্ক্ষা কাজ করতেছে। সেই আকাঙ্ক্ষা হলো বেপর্দার নারী। এই বেপর্দা নারী আমাদের যুবকদেরকে পাগল বানিয়ে দিছে। আজকে যদি মেয়েরা পর্দার মধ্যে থাকে আমাদের একটা যুবকও বেসাইজ হবে না, সমস্ত যুবককে আল্লাহ সাইজ করে দিবে। জোরে কারণ সুবহানাল্লাহ। এই জন্য মা বোনদের একটু পর্দার ওয়াজ করার দরকার আছে না নাই? জোরে কারণ আছে না নাই? ও আমিনু সলেহাত। সূরা আসরের 2 নম্বর বিষয় হলো নেক আমল। নেক আমলের মধ্যে পুরুষের 1 নম্বর হলো নামাজ, আর নারীদের 1 নম্বর হলো পর্দা। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, আল্লাহ তোমাকে দুনিয়াতে সম্মানিত করবেন, আখিরাতেও সম্মানিত করবেন যদি তুমি পর্দার ভিতরে থাকো। ফাতেমার জীবনে অনেক কষ্ট হয়েছে, কিন্তু ফাতেমা খুবই সম্মানিতা। তার প্রমাণ হলো বুখারী শরীফের একটা হাদিস। কতগুলো মেয়ে মানুষ ফাতেমার দরজার দাঁড়িয়ে আছে, ফাতেমার সাথে দেখা করবে। যাকে আল্লাহ জান্নাতে নেত্রী বানাবে সেই ফাতেমারা দেখতে কেমন, এই জন্যে কতগুলো মেয়ে মানুষ দরজার দাঁড়িয়ে আছে, কিন্তু দরজা তো একেবারে বন্ধ। তুমি এরা কি করবে? দেখে ছোট বাচ্চা রাস্তার দৌড়াদৌড়ি করতেছে, ডাক দিয়ে বলছে, বাবা তোমার নাম কি? কয়, ওর নাম হোসাইন। তখন মেয়েরা বুঝবার পারছে এটাই তো ফাতেমার ছেলে হবে। তো বাবা হোসাইন, তোমার মায়ের সঙ্গে আমরা একটু দেখা করব, তুমি একটু ভিতরে গিয়া তোমার মায়ের কাছ থেকে আমাদের জন্য দরজা খোলার অনুমতি নিয়ে আসো। হোসাইন বললো, আপনাদের কোনো টেনশন নেই, আমি যাচ্ছি। এই বলে মারছে দৌড়। হোসাইন যখন দৌড় মারছে, একটা ঘর বাদ দিয়ে মায়ের ঘরের দরজা, কারণ ফাতেমার সামনের ঘরে থাকে না, মেয়েরা সামনের ঘরে থাকবে না, মেয়েরা থাকবে অন্দর মহলে। জোরে কোন কোন মহলে? এটা আমি যে বাড়িতে ঢুকলাম, ওই বাড়িতে আমি ঢুকলাম, প্রথম ঘর ঢুকতেই যে ঘর, সেটা কিন্তু মেয়েদের ঘর না, সেটা হলো অতিথি আপ্যায়নের ঘর। তারপরে ঘর, তারপরে কি? নারীদের ঘর। যেই ঘরটা থাকবে অন্দর মহলে, পুরুষ মানুষ ওখানে যাওয়ার কোনো সুযোগ নেই। ইমাম গাজ্জালী বলেছেন অন্দর মহল মানে কবর, কবর, কবর। তো ছাত্ররা বলেন, হুজুর কবর দিয়ে অন্দরমহল কেমনে বোঝেন? ইমাম গাজ্জালী বলেন, একটা মহিলা মারা গেলে তার লাশ যারা ধরে কবরের মধ্যে নামাবার পারবে, কেবলমাত্র তারাই অন্দরমহলে ঢুকতে পারবে। এখন আপনারা বলেন তো, একটা মেয়ে মানুষ মারা গেলে পাইকারি হারে সবাই কি লাশ ধরতে পারবে? যে আমি একটু লাশটা ধরে কবর নামাইতো। দুলা ভাই যদি শালির লাশ ধরবার চাই, কেউ ধরবার দেবেন? তাহলে দুলা ভাই তো ঢুকবার পারবে না। চাচাতো ভাই যদি চাচাতো বোনের লাশ ধরে কবরের নামাবার চায়, পারবে? তাহলে চাচাতো ভাই ঢুকতে পারবে না। ফুফাতো ভাই, মামাতো ভাই, একটা ভাইও লাশ ধরার ক্ষমতা নাই, তাহলে তারা ঢুকতে পারবে না। আজকে পাইকারি হারে সবাই ঢুকতেছে, না চলবে না। হোসাইন প্রথম ঘর বাদ দিয়ে যখন মায়ের ঘরের দরজায়, ওই প্রথম ঘরে হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। হযরত আলী আল্লাহর কোরআন পড়তেছে। কোরআন তেলাওয়াত এমন একটা ইবাদত যেটা যে করে এবং যারা শোনে আল্লাহ সবারই উপর রহমত বর্ষণ করে। সুবহানাল্লাহ। আর কোরআন তেলাওয়াতের কারণে মানুষের ঈমান আল্লাহ বাড়ায় দেয়। এখানে তেলাওয়াত মানে শুধু কোরআন পড়া না, তেলাওয়াতের ব্যাপক ব্যাখ্যা। আজকে আমি সব কথা বলতে পারতেছি না। তো হযরত আলী হোসেনকে ডাক দিলেন, কিরে তুই বারা খেলাধুলা করতেছিলি? আলহামদুলিল্লাহ। তো খেলাধুলা বাদ দিয়ে হঠাৎ দৌড়ে এসে মায়ের ঘরের দরজা কি? তাহলে আপনারা কি বুঝলেন? তুমি যতই কোরআন তেলাওয়াত করো, তোমার সন্তান যদি বেসাইজ হয় তাকে তেলাওয়াত বাদ দিয়ে সাইজ করো। তুমি মনে করছো বাবা তুমি 5 ওয়াক্ত নামাজি, আর তোমার ছেলে আড়িয়া হয়ে ফজরে ঘুম পাড়তেছে, ল্যাপের কোন জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না, পাও নাই মাথাও নাই, গেল কোথায়? আজান শুনে ওই 3.5 হাত মানুষ 2.5 হাত হয়ে গেছে।
আপনি সামনে কাতারে যা দোয়া পড়তেছেন আর চোখের পানি বের করে কাঁদতেছেন, আর বেটা কুত্তার আমল করতেছে ল্যাফের মধ্যে। সকাল থেকে সাইড ছিবে যা সাইজ, কুত্তার ও ল্যাফের মধ্যে একই সাইজ। আপনি মনে করতেছেন জান্নাতের যাবেন, ইয়ার কি বাড়তেছেন আল্লাহর সাথে, ইয়ার কি। আলী বলতেছে শোন শোন কে বেড়া তো খেলাধুলা ভালোই করতেছিলি, তো খেলাধুলা বাদ দে, মায়ের ঘরের দরজা কেন? তো হোসেন বলতেছে আব্বু কতগুলো মেয়ে মানুষ দরজার দাঁড়িয়ে আছে, আমার মায়ের সাথে দেখা করবে, তো মা তাদেরকে দেখার অনুমতি দিবে কিনা এটা জানার জন্য আমি মায়ের ঘরে ঢুকতেছি। আলী বলতেছে তোর বয়স কত, তোর বয়স কত? হোসেন বলতেছে আমি তো জানি না, আমি জানি বলেই তো আটকে দিছি। যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবি না, যখন তখন ঢুকতে গেলে মায়ের অনুমতি নিয়ে ঢুকবি। তোর 4 বছর বয়স পার হয়ে গেছে, 4 বছরের বাচ্চারা যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবে না, মায়ের অনুমতি লাগবে। মা আমি হোসেন একটু ঢুকবার চাই, মা যদি বলে 5 মিনিট দেরি কর, তারপর, কারণ মা ঘরে কোন অবস্থায় আছে এটা কিন্তু 2 বছরের বাচ্চা যদি ঢোকে মায়ের তেমন কিছু মনে হবে না, কিন্তু 4 বছরের বাচ্চা ঢুকলেই বিপদ, কারণ সব কিছু বোঝে, জোরে কোন বোঝে কি বোঝে না। আবার মেয়ে যখন বড় হবে, যখন তখন বাবা মেয়ের ঘরে ঢুকতে পারবে না, মেয়ের ঘরে ঢুকতে বাবার অনুমতি লাগবে। একসময় যে মেয়েকে কোলে কাঁকালে আপনি মানুষ করেছেন, আপনার মেয়েকে বুকের উপর রেখে আপনি ঘুম পড়াইছেন, আজকে সেই মেয়ে যখন 8-9 বছর হয়ে গেল, ঘরের মধ্যে মেয়েটা কিভাবে আছে, বাবা আগে সালাম দিয়ে বলতে হবে মা আমি তোমার ঘরে ঢুকতে চাই। মেয়ে যদি বলে বাবা আসেন কোনো সমস্যা নাই, আর যদি বলেন বাবা একটু দেরি করেন। জোহর নামাজ পড়ে আল্লাহর নবী ফাতেমার ঘরের দরজায়, নবী সালাম দিয়ে বললেন ফাতেমা একটু দরজা খোলো মা, আমি আজকে তোমাকে মুখটা দেখে একটু যাওয়ার চাই। ফাতেমা বললেন বাবা এখনকার মতো আপনি ফেরত যান, এখন দরজা খোলার মতন পরিবেশ আমার বাড়িতে নাই, এমন একটা পোশাক পরে আসি যেই পোশাক নিচের দিকে নিয়ে গেলে উপর দিকে আমি ঢাকতে পারি না, উপর দিকে আনতে গেলে নিচে ঢাকতে পারে না। বাবার সামনে মেয়ে দরজা খুলতে বড় শরম পায়। রাসূল চলে গেলেন আসরের নামাজের পর, আবার আল্লাহর নবী এসে বললেন ফাতেমা তুই তো জানিস মা তোর মুখটা না দেখলে আমার কলিজায় শান্তি হয় না। ফাতেমা বলে বাবা এখনো পরিবেশ ঠিক হয় নাই, এখনকার মতো আপনি ফেরত যান। সঙ্গে সঙ্গে নবী আমার জানলার কাছে গিয়ে বলেন ফাতেমা একটু জানলার পাল্লা খোল। নবী এক টানে গায়ের চাদর খুলে ফাতেমার হাতে দিয়ে বললেন মা এই চাদর পরে বাবার জন্য একটু দরজা খুলে দে। এখান থেকে বোঝা গেল মেয়ে যখন বড় হবে বাবা ইচ্ছা করলেই মেয়ের ঘরে ঢুকতে পারবে না, ছেলে যখন বড় হবে ইচ্ছা করলেই মায়ের ঘরে ঢুকতে পারবে। হোসেন তুমি আসো আল্লাহর কোরআন ধরো। হযরত আলী হোসেনের হাতে আল্লাহর কোরআন শরীফ দিয়ে এই 3:30 আজান দেয় কোন এলাকার? আচ্ছা 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 আমি তো চমকে গেছি, কারণ আমার ভাই আমাকে একটা স্লিপ দিছে হুজুর এই মাহফিলের জন্যে আপনি যখন খুশি তখন একটু গামছার কালেকশন করবেন, ওই ধরে ধরে কোনো কালেকশন না। তবে আজান শুনে তো চুম করছি আর কি আজান দেয় রে। তো যাক, তো আপনাদের কাছে এই যে আজান যখন দিচ্ছে এই 2 মিনিট 3 মিনিট আপনাদের কাছে একটু রুমাল যাবে, গামছা যাবে। এই কোরআনের মাহফিলের জন্য মাদ্রাসার জন্য মহব্বত করে যিনি যা পারেন ওটা বসা করবেন না, আপনাকে ওটা লাগবে না, টাকা যদি নাই দেন বসে থাকবেন কিন্তু উঠবেন না। যারা গায়ে আছেন তাদের কাছে যাবে, এবার রুমাল গামছা নিয়ে কে এই দায়িত্ব পালন করবে, কারা কারা ভিতরে ঢোকো। 2 মিনিটের মধ্যে কাম শেষ করতে হবে। আর আজকে আসরের নামাজ এখানে 4:30টায় হবে, সমস্যা আছে আপনাদের? কোনো সমস্যা নেই, ওয়াজ হোক। হ্যাঁ 4:30 আসরে জমাত হবে ইনশাল্লাহ। ভিতরে ব্যাগ গামছা কোথায় আপনার ছাত্র? ওই দিক থেকে আসে, দাও ওই পিছন দিক থেকে যাও, যাও দরজার দিকে আগে যাও। তোর তো অল স্কোয়ার। দাখিলি মাদ্রাসার ছাত্র হচ্ছে অলরাউন্ডার। অলরাউন্ডার বোঝেন? এই অলরাউন্ডার বোঝেন আপনারা? বাংলাদেশে একটা মোস্তাফিজ আছে খালি বল করে ব্যাটর দিয়ে ধরা খায়, জোরে খান ঠিক কিনা? মোস্তাফিজের আপনার কোনদিন ব্যাট করা দেখছেন? হঠাৎ যদি দেখরা আগে সব আউট হয়ে যায় তখন বাধ্য হয়ে ওর নামে দেয়। ওই কিন্তু বোলার, খুব ভালো বল করে কিন্তু ব্যাট করতে পারে না। আর সাকিব আল হাসান ওই ব্যাটও করে বলও করে, ঠিক না? এই সাকিব আল হাসানের নাম শুনে এই ছেলের কথা কও না কেন? সাকিব আল হাসানকে কি বলা হয়? অলরাউন্ডার। অলরাউন্ডার। আর মোস্তাফিজ ওই অলরাউন্ডার না। তো এই জন্যে হাই স্কুলে যারা পড়ে তারা ইচ্ছা করলে আয়ে ভর্তি হওয়ার পারবে, কিন্তু আলেমে ভর্তি হওয়ার পারবে না। কিন্তু দাখিলে যারা পাশ করে ইচ্ছা করলে তারা আলেমে ভর্তি হবে, আবার ইন্টারমিডিয়েটেও ভর্তি হওয়ার পারবে। দোরেখান কথা ঠিক কিনা? এই জন্য মাদ্রাসার বাচ্চারা হলো অলরাউন্ডার,
আর হাই স্কুলের বাচ্চারা হলো খালি বোলার, ও বল করে পারবি না, ব্যাট করে পারবি, দুটিয়া পারবি না। আর এরা দুটাই পারবি। মন চাইলে দাখিলে পাস করে আলাই ভর্তি হবে, আলহামদুলিল্লাহ। যদি মন চাই ইন্টারমিডিয়েট ভর্তি হবে, তাও পারবে। এই জন্যে মাদ্রাসা ছাত্র কেন্দ্র অলরাউন্ডার। আপনার ছেলে মেয়েকে যদি পড়াবারই চান ভাইজান, কোরআনের শিক্ষা দেন, হাদিসের শিক্ষা দেন, এর সাথে সাথে পাশাপাশি দুনিয়াবি শিক্ষাও হবে। মাদ্রাসার কোনো আলেম, মাদ্রাসার কোনো টাইটেল পাস, মাদ্রাসার কোনো হুজুর আজ পর্যন্ত তাদের বাপ মাকে বৃদ্ধাশ্রমে রাখছে, এখনো পর্যন্ত তদন্ত করে পাওয়া যায়নি। যারাই বৃদ্ধাশ্রমে আছে এরা কিন্তু মূর্খের বাপ মা না, শিক্ষিত মানুষেরই বাপ মা, কিন্তু এরা হল জেনারেল শিক্ষিত। এই জন্যে এই মাদ্রাসার মহব্বত করবেন। ব্যক্তিগত কোনো কারণে মাদ্রাসার শত্রুতা করবেন না। মাদ্রাসার শত্রুতা ব্যক্তিগত কারণে করা যাবে না। মাদ্রাসাকে সবাই মহব্বত করা লাগবে। ধরেন ঠিক আপনাদের সন্তানগুলোকে মাদ্রাসায় দিবেন, অলরাউন্ডার হিসেবে তৈরি করবেন। আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করুক। ধরে কোন আমিন। মহিলাদের মধ্যে আমার মেয়েরাই আছে, আদায় করবে। মায়েরা আপনারাও দান করবেন। আদায় শেষ হয়ে গেলে এখন সবাই একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।